নিমতাজ আমার বান্ধবী হয়, আমরা একই সঙ্গে পড়াশোনা করতেছি এবং আমাদের সেমিস্টার ফাইনালও রানিং চলতেছে। তো হচ্ছে মানে এই যে এটা মৃত্যুটা আসলে ঘটাবে সেটা আমাদের কল্পনা ছিল না। তো আজকে হঠাৎ হচ্ছে 12টা 37 আমি মেসেজ দেখি গ্রুপে আমাদের। তো তখন জানতে পারি যে আসলে আত্মহত্যা করে। আর মানে তো যতটুকু পরবর্তীতে শুনলাম যে প্রেম ঘটিত ছিল। তো অতীতে ওর রিলেশন ছিল সেটা আমরা সবাই জানতাম। তো পরবর্তীতে ওর সঙ্গে ও বলছিল যে ওর বিয়ে হয়ে গেছে। তো আমি তখন জিজ্ঞাসা করতাম যে এটা মনে হয় মজা করে বলতিছো। তো বলতেছে না, সিরিয়াসলি আমার বিয়ে হয়ে গেছে। তো এতটুকুই জানতাম, কিন্তু আসলে আমি এই বিষয়ে কিছুই জানি না। শুধু হচ্ছে 12টা 37 আমি মেসেজ গুলো দেখার পর জানলাম যে ও আসলে আত্মহত্যা করছে, কিন্তু কয়টায় করছে এরকম কোনো তথ্য আমি জানি না। আমি কেবলমাত্র আসলাম এতটুকুই। মিমাপুর বাসা হচ্ছে আমি যতটুকু জানি হাতীবান্ধায়। এখন তো যতটুকু জানা গেল আসলে এটা প্রেমজনিত ঘটনার কারণে যতটুকু জানা গেছে। এখন আসলে সুইসাইড নোট লেখা আছে, সেখানে প্রমাণ অবশ্য পুলিশ প্রশাসনই এটা ভালো বলতে পারবে। এখন আমরা আর এর বেশি বাইরে কিছু জানতে পারিনি, এরকম কোনো পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে যে এটা প্রেমজনিত ঘটনার কারণেই এই বিষয়টা ঘটছে আসলে। আমি তো ভাত দিতে দিতে যাই তো ধরা পড়ে, আমি তো ভাত দিতে যাই, সিরিয়াসলি সিরিয়াস ফোনে না। তারপর কতবার দরজা মনে ঢাকা আছে, ঢাকার পরে তো মনে করে দরজা না খোলার কারণে আমি পাশের রুমেতে পড়ছি। বলে ময়ূম তুমি যা পিছনে যা দেখো তো, জানালা খুলিয়ে দেখো তো আর মস্ত না বাঁচিয়েছে দুনিয়া। তারপরে যে দেখলো যে জড়িয়ে এরকম আজকে 5টার এদিক মানে কান্না করছে। আমি কান্নাটা খালি শুনছি, কিন্তু পরে আর কিছু শুনি। মানে এটার কারণ কি হতে পারে? তাহলে আমি জানি না, এখন আমার রুমমেট জানে আর আমরা জানি। আর মনে করতো আমরা রুমমেটে জানি, আমরা তো কিছু জানা রান্না করি আবার চলে যাই।